হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে অনেক মজাদার একটা রেসিপি দেখাবো, নাগা উইংস। সো এই তো আম্মু এদিকে সব কিছু প্রসেস রেডি করে নিচ্ছে। একদম মুরগিটাকে শুকনো মরিচের ফাঁকি, আদা রসুনের পেস্ট, সয়া সস, গোলমরিচের ফাঁকি, সামান্য পরিমাণে লবণ সব কিছু দিয়ে আম্মু এখানে ম্যারিনেট করে দিতেছে। দেন আম্মু এই যে গোলমরিচের ফাঁকিটাও দিয়ে দিচ্ছে। তো এটা দিয়ে আম্মু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আর সামান্য পরিমাণে আম্মু চিনিও দিয়ে দিল। সো এই তো আম্মু এখন এটাকে ভালোভাবে মাখিয়ে দেন ক্যাচাপও দিয়ে দিল, টমেটো সসটাও দিয়ে দিল আম্মুর সাথে। আর এই তো আম্মু এখানে ভালোভাবে এটাকে হাত দিয়ে একদম মিক্স করে নিচ্ছে, যেহেতু কিছুক্ষণের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিবে। সো এই তো আম্মুর একদম প্রসেসটা রেডি। দেখতে কত ইয়াম লাগতেছে, তাই না? মাশাআল্লাহ, খাইতেও খুব টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। সো এই তো আম্মু লেবুর রসটা দিতে ভুলে গেছিলো, তো এখন লেবুর রসটা আম্মু এখানে একদম 2 ফালি লেবুর রস দিয়ে দিল। লেবুর রসটা আপনি যে ইয়ের মতো। আর আম্মু এখানে ভাজার জন্য প্রসেস রেডি করছে। এখানে আম্মু 1 কাপ ময়দা আর সামান্য 1 কাপের চেয়ে কম কর্নফ্লাওয়ার দিয়ে আম্মু এখানে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিল। শুকনো মরিচের ফাঁকিও আম্মু দিয়ে দিল সামান্য পরিমাণ। দেন আম্মু মুরগিটা বের করে ভালোভাবে আবার হাত দিয়ে মাখিয়ে ফেললো, মাখিয়ে নিতেছে এখানে। এই তো আম্মু যেহেতু আটা আর কর্নফ্লাওয়ারের একটা মিক্স করে রেখেছিলো, সেটার মধ্যে আম্মু ভালোভাবে এটা মাখিয়ে তেলে দিয়ে দিল। হালকা করে ভেজে নিবে, যেহেতু উইংস তো তেমন ভাজতে হবে না, সো যাই অল্প করে ভাজবে। তো এখানে তো ভাজা হচ্ছে, মাশাআল্লাহ ভাজাও দেখেন কি সুন্দর হয়েছে। তো আম্মু এখন ভাজাও শেষ, হালকা করে ভেজে নিচ্ছে। তো এখন সবগুলোকে নামিয়ে নিতেছে এখানে। দেন আম্মু অন্য প্রসেসগুলো শুরু করে দিবে। তো এই তো ভাজা হয়েই গেছে। আম্মু আবার এখানে ফ্রাই প্যান দিয়ে দিল। ফ্রাই প্যানে ভালোভাবে গরম হওয়ার পর আম্মু এখানে তেল দিয়ে দিল, সয়াবিন তেল। এটা ভালোভাবে গরম হওয়ার পর আম্মু কুচি করে রেখেছিল রসুন, তো রসুন ভালোভাবে সতে করে নিবে। এই তো রসুনটাকে একদম ভালোভাবে ব্রাউনি কালারভাবে সতে করে আম্মু এখানে ক্যাচাপ দিয়ে দিল। আমাদের যেহেতু মুরগিটা একটু বেশি, তো আমরা তেমনভাবে একটু মুরগি যেমন তেভাবে সস দিতে হবে। তো আম্মু এখানে সয়া সসও দিয়ে দিচ্ছে। আম্মু এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে সয়া সস দিয়ে দিল। এখন দেন দিয়ে দিল গোলমরিচের ফাঁকি। এই তো দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, তাই না? আমার কাছে এই ক্লিপটা অনেক ভালো লাগছে। দেন আম্মু পরিমাণ মতো সামান্য লবণও দিয়ে দিল। দিয়ে আম্মু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিবে, যেহেতু একটু ঘন হয়ে আসবে। তো এই তো আম্মু এটাকে একদম ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম ঘন করে, আম্মু যেহেতু মিষ্টি হালকা করবে, সো আম্মু নিজের পরিমাণ মতো এখানে চিনিও দিয়ে দিল। দেন আম্মু মুরগিগুলোকে ভালোভাবে ছেড়ে দিচ্ছে ওটার মধ্যে। এখন আম্মু এটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে একদম সবগুলোর মধ্যে মাখিয়ে ফেলবে। আর যেহেতু নাগা উইংস, তো নাগা না থাকলে তো হয়ই না। তো এই তো আম্মু এদিকে নাগা মরিচও কেটে দিয়ে দিচ্ছিল। আর টু বি অনেস্ট অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন নাগা উইংসটা, আমাদের তো অনেক ভালো লাগছে। আম্মু সবগুলো দেয় নাই, অল্প করেই দিছে। আর এই তো ফাইনাল লুক। এই তো অনেক ইয়াম হয়েছিল মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমন টেস্ট হয়েছিল। আর তার সাথে আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।